Congress Smart City Project Jerry Nainani Shanmukti Shaka Pradesh Congress Kasko Tangshala Congress Bobono Koktomathunari Pandak Play or Shanmukti Shaka Pradesh Congress ni Kasko Ashish Kumar Shaha Watini Charawa Bubagra Khor Agulini Halo Nogai Khorang Tishaka Pradesh Congress Agartala Smart City Project ni Shamuhumung Doktige Shamukti Shaka Tangshala Congress Bobono Pradesh Congress Kasko Ashish Kumar Shaha Boshaka Drains Namnani Hnoi Teilaina Bagai Shape Kiri Klairui Tongkosang Tongnai Logorobni Kapal Shakabo Birman Klairikha Kawangma Bania Klanirok Derabaika Derazakrobno Derachuba Runani Shakabo Bote Boshaka Smart City Project ni Bishingtei Hamkrani Kok Shalai Tongo Mayor Khobui Councillor Shong Tei Berai Berai Jerry Nai Tongo Fiaba Hamkrani Shamungragai Shamunghumong Rogno Tiyui Shongmungti Shaka Kasko Ashish Kumar Shaha Smart City Project Lokurongni Bagai Hamkrai Tubulia Deramungshi Tubushu Nei Shakabo Tei O Project ni Bishingtei Kabangma Shamungchaya Klaijagai Tongo Nei Kok Shilchamungbo Shilchakha Pradesh Congress ni Kasko Ashish Kumar Shaha O Shalo Kok Mathunaruni Pandawa Pradesh Congress ni Kasko Ashish Kumar Shahano Karibotongo MLA Sudip Rai Bormon Bobo Haino Smart City ni Kok Pirei Hamkrai Klaina Kok Rimani Fiaba Biang O Hamkrai Klaimung Rokno Unai Kok Tishaka Te Shejawi Kok Narakha MLA Sudip Rai Bormon প্রতিনিয়ত পুরো পরিষেবা এটা ব্যাহত হচ্ছে জঞ্জাল আজকে সমস্ত ড্রেনগুলিকে জল নিষ্কাশনী ব্যবস্থা আটকে দিয়ে জনদুর্ভোগ এমন পর্যায়ে গেছে যে বহু মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের ভেতরে যেমন জল ঢুকে আসবাবপত্রের ক্ষতি করেছে বিভিন্ন ছোট ব্যবসায়ীরা থেকে শুরু করে শহরের ব্যবসায়ী তাদের দোকানটিতে জল ঢুকে একটা বিরাট আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে আশ্রয় শিবিরের কিছু মানুষ যান আমাদের পূর্ব অভিজ্ঞতা এই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য যে আর্থিক পুনর্বাসনের প্রয়োজন এই বিষয়ে সরকারের নজরে রাখলেও সরকার প্রকারান্তরে গত বর্ষাকালীন পরিস্থিতিতে যখন সর্বদলীয় মিটিংয়ে আমরা আবেদন করলাম সরকার সর্বদলীয় মিটিংয়ে বসলে আমাদের প্রস্তাবগুলি একটাও গৃহীত হয়নি বা মানুষের যে আর্থিক ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতি নিরূপণ করা সত্ত্বেও কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হয়েছে বলে আমাদের জানা প্রচুর ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছিলেন গত দুদিন ধরে এই পরিস্থিতিতে অনেক ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি হয়েছে সরকারের তরফ থেকে পুনর্বাসন না পাওয়াতে তাদের প্রচণ্ড আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে প্রতি বছর তাহলে এই যে পরিকাঠামোগত উন্নয়নের কথা বলা হচ্ছে এই পরিকাঠামো কার সাথে নিগম এত রাস্তা ড্রেন এতগুলি কাজে তারা বিভিন্ন সময়ে দেখছি আমি মেয়র পরিদর্শন করে বিভিন্ন কাউন্সিলররা বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান তাহলে এই পরিদর্শনের পরিপ্রেক্ষিতে পরিকাঠামো কি ডেভেলপ হলো যাতে করে বর্ষার জলের মোকাবেলা করা যায় বা এর থেকে মানুষকে পরিত্রাণ দেওয়া যায় কোথাও তার ছিটে ফোটাও এই গত দুদিনের আমরা লক্ষ্য করি তাই স্মার্ট সিটির যে প্রকল্প এই প্রকল্পের ব্যর্থতা জনসম্মুখে উঠে আসে এই প্রকল্প নিয়ে যে দুর্নীতি হয়েছে আমরা এই প্রকল্পের দুর্নীতির পূর্ণাঙ্গ একটা তদন্ত চাই কেন আজকে আগরতলা শহরে স্মার্ট সিটির পরিকল্পনা চূড়ান্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে শুধুমাত্র কিছু সৌন্দর্যায়নের নামে বিভিন্ন জায়গায় যারা কিছু সংস্কার করে সেখানে তারা কিছু গাছ লাগিয়েছেন হাওড়া রিভার ফ্রন্টে পার্ক তৈরি করেছেন বিভিন্ন জায়গায় জলডুবিতে আজকে এই পার্কগুলি বেহাল হচ্ছে একটা পরিকল্পনা বিহীন এই রিভার ফ্রন্টের ডেভেলপমেন্ট চলছে ওই অঞ্চলের মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সঞ্চার হচ্ছে যে ওই অঞ্চলে যারা বসবাসকারী তাদের কোনো অভিমত নেওয়া হয় নাগরিক মতামত নেওয়ার ক্ষেত্রে এই স্মার্ট সিটি প্রকল্পের মধ্যে এটা অন্তর্ভুক্ত কিন্তু সেই প্রকল্পে কোথাও জনগণের অভিমতকে গুরুত্ব দেওয়া হয় শহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা প্রতিনিয়ত দেখি যে শহরবাড়িবাসীর একটা অংশকে
তাদেরকে কিভাবে হেনস্থা করা যায়, তাদের মাধ্যমে তাদের বিষয় আসলে সম্পত্তি সেগুলিকে নষ্ট করে দিয়ে কিভাবে তাদের উপর চাপ তৈরি করা যায়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে নানাভাবে মানুষের ক্ষয়ক্ষতি প্রদান করে যখন উন্নয়নমূলক কাজের কথা বলে জনগণকে আশ্বস্ত করে, আজকে উন্নয়নের যে নগ্ন চিত্র এটা এই সামান্য পরিস্থিতি এটা বেরিয়ে আসছে। জনগণ আতঙ্কিত যে এই শহরে আগামী দিনে বসবাস করার ক্ষেত্রে এই যে বর্তমান নিগম তার ব্যর্থতার কারণে এই প্রাক বর্ষাতে এই অবস্থা, যখন বর্ষা শুরু হবে তখন জনগণের মনের মধ্যে আরও আশঙ্কা এটা কিভাবে প্রতিহত হবে। আমরা